উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার ইতিহাস সাজেশন সেট 2 আমরা ধারাবাহিকভাবে তোমাদের সাজেশন নিয়ে আসছি। একসঙ্গে পুরো সাজেশন দিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, যে কারণে আমি পার্ট পার্ট করে সাজেশন নিয়ে আসছি। 1 নম্বর সেট হিসাবে তোমাদের সংসদ নমুনার প্রশ্নটাকে আমরা সাজেশন হিসাবে রেখেছি। সংসদ নমুনার প্রশ্ন থেকেও অনেক প্রশ্ন পরীক্ষায় কমন আসে, আর আজকে আমরা 40টা প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব। টোটাল সিলেবাসের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বাছাই করে আমরা একটি সেট তৈরি করেছি, সেটা হলো সেট নাম্বার 2। তাহলে এইভাবে আমি যদি 5টা-6টা সেট তোমাদের দিই, তাহলে দেখবে তার মধ্যে থেকে 100% প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই আমাদের ইতিহাসের এই প্রশ্ন যেগুলি আমি তোমাদের এখন দেখাবো উত্তর সহ, সেই প্রশ্নগুলি যদি তোমার জানা থাকে, আগে থেকে পড়া থাকে, তাহলে ভালো কথা, এড়িয়ে যাও। আর যদি এর মধ্যে কোনো প্রশ্ন তোমার অজানা থাকে বা জানা না থাকে, তাহলে সেই প্রশ্নগুলিকে অবশ্যই লিখে রাখবে, কারণ এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের সামনের যে সেপ্টেম্বরে পরীক্ষা, সেপ্টেম্বরে এই ইতিহাসের এই প্রশ্নগুলি আসার মতো আসবেই। তো আমরা এই চ্যানেলে বাংলা, দর্শন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান এই 5টা সাবজেক্টের উপরে সাজেশন, নোটস এবং মক টেস্ট নিয়ে তোমাদের 100% সাপোর্ট করছি। যদি প্রয়োজন মনে করো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে ফলো করে রাখবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এখানে দেখতে পাচ্ছ প্রশ্ন দেওয়া আছে, আর এই প্রশ্নর সঙ্গে 4টে করে অপশান আছে। আমি সব অপশানগুলি বলবো না, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করে নেবে। আমি শুধু উত্তর অপশানটি বলে দেব, আর সব অপশান বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। চলো 1 নম্বর প্রশ্ন। ভারতে আসা বিদেশি পর্যটক যে ভাষা সম্পর্কে সচেতন ছিলেন না, সেই ভাষাটি হলো অপশান খ সংস্কৃত ভাষা। 2, পর্যটক ইবন বতুতা বিদেশ ভ্রমণের পর তার ভ্রমণ অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন। অপশান ক কিতাব উল রিহালা গ্রন্থে। এরপর 3, আগ্রার একটি বিখ্যাত সমাধি সৌধ হল অপশান ক আকবরের সমাধি। 4, কাশ্মীরের হিন্দুদের উপর থেকে জিজিয়া কর রদ করেন অপশান ক সুলতান জৈন উল আবেদিন। 5, ভক্তিবাদী আন্দোলনের উৎস কেন্দ্র ছিল অপশান গ মালাবার। চলো এরপরে আমরা দেখব 6 নম্বর প্রশ্ন। দেখো 6, পরম ভাগবত উপাধি গ্রহণ করেছিলেন গুপ্ত সম্রাট অপশান ঘ বিক্রমাদিত্য। 7, শিখ ধর্মগুরু নানকের উপদেশগুলি লিপিবদ্ধ রয়েছে অপশান ক আদি গ্রন্থ। এরপর দেখো 8, ভারতে এটা চিস্তি হবে, চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন অপশান ক খাজা মঈনুদ্দিন চিস্তি। এরপর 9, বিজয়নগর সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা রাজবংশ হল অপশান ক সঙ্গম বংশ। পরে 10, বিজয়নগর সাম্রাজ্য গৌরবের শীর্ষে আরোহণ করেছিল যে শাসকের রাজত্বকালে, তিনি হলেন অপশান ক রাজা কৃষ্ণদেব রায়। 11, বানিহাটির যুদ্ধ সংগঠিত হয় অপশান ক 1565 খ্রিস্টাব্দে। এরপর 12, আমুক্ত মাল্যদা গ্রন্থটি হল অপশান ক তেলেগু সাহিত্য। এরপর 13 নম্বর প্রশ্ন। আহমদনগর মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল অপশান ঘ 1600 খ্রিস্টাব্দে। 14, ঔপনিবেশিক আধিপত্য প্রতিষ্ঠার প্রাথমিক উৎস হল অপশান গ সাম্রাজ্যবাদ।
সরি, অপশন ক ভৌগোলিক আবিষ্কার। এরপর 15 গোলমরিচকে ব্ল্যাক গোল্ড বলতো, অপশন ক পর্তুগিজ। 16 ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে, অপশন ক 1600 খ্রিস্টাব্দে। 17 সর্বপ্রথম নতুন বিশ্ব কথাটি ব্যবহার করেন, অপশন ক আমেরিগো ভেসপুচি। 18 ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক সনদ নবীকরণ হতো, অপশন ক 20 বছর অন্তর। এরপর 19 নম্বর প্রশ্ন, ভারতে লৌহ ইস্পাত শিল্পের প্রসারের সাথে যে শিল্পপতির নাম যুক্ত তিনি হলেন, অপশন ক জামশেদজি টাটা। 20 1822 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসক হোল্ট ম্যাকেঞ্জির প্রতিবেদনের ওপর ভিত্তি করে যে আইনের মাধ্যমে মহলওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয় সেই আইনটির নাম হলো, অপশন ক সপ্তম রেগুলেশন। আচ্ছা, এই গেল আমাদের বিভাগ ক এর 20টা প্রশ্ন। দুটো বিভাগে প্রশ্ন হবে তোমাদের, খ বিভাগ থেকে 20টা আর ক বিভাগ থেকে 20টা। তো আমরা এবার খ বিভাগের প্রশ্নগুলি দেখব। দেখো, এখানে বলা আছে সঠিক বিকল্পটি চিহ্নিত করে নিচের বাক্যগুলির শূন্যস্থান পূরণ করো। উত্তর ও মধ্য ভারতের পণ্ডিতরা লেখার জন্য ব্যবহার করেন ড্যাশ, অপরদিকে দক্ষিণ ভারতের পণ্ডিতরা লেখার জন্য ব্যবহার করেন ড্যাশ। এখানে উত্তর হবে ক, প্রথম শূন্যস্থানে হবে গাছের ছাল, পরেরটা হবে তালপাতা। এরপর দেখো 22 ড্যাশ সাহসিকতার সাথে মুঘল আক্রমণ প্রতিহত করেন, বীরত্ব ও সাহসিকতার জন্য তিনি ড্যাশ নামে প্রশংসা লাভ করেন, অপশন ক প্রথম শূন্যস্থানে হবে চাঁদ বিবি, পরের শূন্যস্থানে হবে চাঁদ সুলতানা। এরপর 23 বার্নিয়ে ভারতে ছিলেন, অপশন ঘ 10 বছর। এরপর 24 নম্বর প্রশ্ন, ড্যাশ ইংরেজদের সাথে সন্ধি স্বাক্ষর করেন, অপশন ক সিরাজ আলীনগর। এখানে কিছু একটা মিস্টেক আছে, মানে আর একটা শূন্যস্থান হতো এখানে, যাই হোক। পরে ভারতে আমলাতন্ত্রের প্রবর্তক ছিলেন, তার হাত দিয়েই হয় ড্যাশ এর সূচনা। তাহলে ভারতে আমলাতন্ত্রের প্রবর্তক ছিলেন ড্যাশ, এখানে ড্যাশ হবে একটা, তার হাত দিয়েই হয় ড্যাশ এর সূচনা। তাহলে এখানে ক অপশন হবে, প্রথম শূন্যস্থান হবে লর্ড কর্নওয়ালিস, দ্বিতীয়টায় হবে ইন্ডিয়ান সিভিল সার্ভিস। এরপর 26 স্তম্ভ দুটির মধ্যে ভারসাম্য বজায় রেখে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো, এখানে স্তম্ভ দেওয়া রয়েছে, বাঁ দিকে লর্ড উইলিয়াম বেন্টিং 1861 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র, পরাগল খাঁ। ডান দিকে আছে ন্যাটো, তারপরে টি কমিটি, ব্র্যাকেটে সাল দেওয়া আছে, দেখো 1834। সি মহাভারত, আর ডি আছে পুলিশ আইন। এর সঠিক হবে এক একটা, এ এর সঙ্গে বি এর ম্যাচ হবে, বি এর সঙ্গে ডি এর ম্যাচ, সি এর সঙ্গে এ এর ম্যাচ, আর ডি এর সঙ্গে সি এর ম্যাচ। আচ্ছা, আমরা দেখলাম 26 নম্বর প্রশ্ন। এবার দেখবো আমরা 27 নম্বর প্রশ্ন। দেখো, 27 নম্বরেও একটা স্তম্ভ রয়েছে, বাঁ দিকে রয়েছে নিজামুদ্দিন আউলিয়া, বিজয়নগর সাম্রাজ্য, ভাস্কো দা গামা, জর্জ বার্লো। ডান দিকে আছে কালিকট বন্দর, কর্নওয়ালিস কোর্ট, জিয়াউদ্দিন বরুণী আর বরাহ। এখানে সঠিক উত্তর হবে ম্যাচ হবে, দেখো এ এর সঙ্গে সি এর, বি এর সঙ্গে ডি এর, সি এর সঙ্গে এ এর, আর ডি এর সঙ্গে বি এর। এরপর দেখো 28 নম্বর প্রশ্ন, বিবৃতি কারণ সংক্রান্ত প্রশ্ন। এখানে বিবৃতি দেওয়া রয়েছে, দেখো
বিবৃতিতে বলা আছে, ভারতের গভর্নর জেনারেল লর্ড রিপন মনে করতেন যে ভারতীয়দের প্রশাসন থেকে যদি সরিয়ে রাখা হয়, তার ফলস্বরূপ ব্রিটিশ সাম্রাজ্যের বিপদ ঘনীভূত হতে পারে। কারণ শিক্ষিত ভারতীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দেবে। সেই জন্য তিনি ইংল্যান্ডের মতো ভারতেও পরীক্ষা গ্রহণের পক্ষপাতী ছিলেন। এখানে সঠিক উত্তর হবে এ অপশন। 4টে বিকল্প আছে দেখতে পাচ্ছ, এখানে এ বিকল্পটি সঠিক হবে। এ এবং আর উভয়ই সঠিক ও আর হলো এ এর সঠিক কারণ। 28 নম্বর দেখলাম, এবার দেখবো আমরা 29 নম্বর। দেখো 29-এও একটা বিবৃতি রয়েছে। 29-এর বিবৃতিতে বলা আছে, 1909 খ্রিস্টাব্দে সংস্কারমূলক আইনটি মল্লেমিন্টো সংস্কার আইন নামে পরিচিত। কারণ 1909 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে যে ভারতীয় পরিষদ আইনটি প্রণীত হয়েছিল, সেখানে ভারত সচিব লর্ড মরলে এবং ভাইসরয় লর্ড মিন্টো মুখ্য ভূমিকা পালন করেছিলেন। এখানে হবে এ এবং আর উভয়ই সঠিক ও আর হলো এ এর সঠিক কারণ, মানে 1 নম্বরেরটাই ঠিক হবে। এরপরে আরো একটা বিবৃতি আছে, দেখো বিবৃতি এ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউরোপের দেশগুলির অর্থনীতি দুর্বল হয়ে পড়লেও মার্কিন অর্থনীতি ছিল যথেষ্ট সমৃদ্ধশালী। কারণ আর মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক সহযোগিতার মাধ্যমে নতুন ধরনের উপনিবেশবাদ শুরু করে এবং ওই সাহায্যপ্রাপ্ত রাষ্ট্রগুলিকে অনুগত রাষ্ট্রে পরিণত করে। এখানেও সঠিক হবে, এ এবং আর উভয়ই সঠিক ও আর হলো এর সঠিক কারণ। আমরা দেখলাম 30 পর্যন্ত। এবার দেখব 31 নম্বর প্রশ্ন। দেখো, নিচের চার্ট দেখে ও উপলব্ধি করে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ নম্বরে বলা আছে, বিজয়নগর সাম্রাজ্যের শাসন কাঠামো, মানে সবগুলি বিজয়নগর রাজ্যের শাসন কাঠামো, বিজয়নগর সাম্রাজ্যের শাসন কাঠামো। আর এইখানে বিষয়গুলি মনে রাখো, একে বলছে মন্ডলম নাড়ু, মন্ডলম, আচ্ছা এখানে একটা মিসিং আছে, না এখানে বাঁ দিকে চলে এসেছে, একটু খেয়াল করো তোমরা, লেখাটা একটু ডাউনে চলে এসেছে। মন্ডলম নাড়ু আর স্থল, আর তারপরে বিয়ে আছে নাড়ু স্থল মন্ডলম, তারপর সি আছে স্থল মন্ডলম নাড়ু নাড়ু, আর ডি এ আছে মন্ডলম গভর্নর স্থল। তাহলে এখানে আমরা সঠিক উত্তর দেখতে পাচ্ছি প্রথমটা, এ মন্ডলম নাড়ু স্থল, এই অপশনটা সঠিক হবে। এবার 32, এরকম ব্যতিক্রম ধর্মী প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। 32-এ বলা আছে, নিচে চার্ট দেখে উপলব্ধি করে বর্ণিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করো। ঠিক একই রকম ভাবে এ আল-বিরুনির জ্ঞাত ভাষাসমূহ, সবগুলি আল-বিরুনির জ্ঞাত ভাষাসমূহ থেকে 1 নম্বরে বলা আছে এতে আরবি, ফার্সি, সংস্কৃত। বি এ বলা আছে আরবি, গ্রিক, হিব্রু। তারপরে বলা আছে সিরিয় ফরাসি, সিরিয় ফার্সি, গ্রিক। আর ডি এ বলা আছে গ্রিক, সংস্কৃত, আরবি। আর উত্তর হবে এ, অর্থাৎ আরবি, ফার্সি আর সংস্কৃত। এরপর দেখো 33 নম্বর প্রশ্ন। এখানে বলা আছে, নিচের বাক্যগুলিকে ধারাবাহিক সময় অনুসারে সাজাও। 4টে পয়েন্ট আছে, কোনটা আগে কোনটা পরে, কোন ঘটনা কখন হয়েছে সেটা তোমাকে সাজাতে হবে। আল-বিরুনির ভারতে আগমন, মার্কো পোলোর বণিক হিসেবে ভারতে আগমন, পণ্ডিত ইবন বতুতার ভারতে প্রবেশ, ফরাসি পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ে ভারত ভ্রমণ। এগুলিকে যদি আমরা ক্রম অনুযায়ী সাজাই তাহলে কিন্তু পরপরই সাজানো আছে, অর্থাৎ 1 2 3 4 পরপর সাজানো আছে।
আচ্ছা, এরপর আমরা 34 নম্বর দেখব। 34 নম্বরেও তোমাকে ক্রম অনুযায়ী সাজাতে হবে পরপর ঘটনাবলী। পলাশির যুদ্ধ, ফারুক শিয়রের আদেশনামা, ইংরেজ কোম্পানির বাংলা সুবাই দেওয়ানি লাভ, কাটোয়া গিরিয়া উদয় নালার যুদ্ধ। তাহলে এই যে 4টে পয়েন্ট আছে, এটাকে যদি আমরা সাজাই তাহলে 2 হবে আগে, তারপরে 1 হবে, তারপর 4, তারপর 3। এবার দেখো সত্য মিথ্যা বিবৃতি। শিল্প বিপ্লবের ফলে ইউরোপের দেশগুলোতে প্রচুর পণ্যদ্রব্য উৎপাদিত হয়, যা উদ্বৃত্ত পুঁজি গড়ে তোলে। আবার বিবৃতি, মানে দুটো বিবৃতি আছে। উদ্ধৃত পুঁজি বিনিয়োগের মাধ্যমে মালিক শ্রেণী মুনাফার পাহাড় তৈরি করে। তাহলে এখানে সঠিক উত্তর হবে এ ও বি উভয়ই সত্য। এ ও বি উভয়ই সত্য, অর্থাৎ সি এর অপশনটা সঠিক হবে। এবার দেখো 36 নম্বরে আছে, দূরপ্রাচ্য বলতে সাধারণত যে দেশগুলিকে বোঝায় সেগুলি হলো ভারত, নেপাল, জাপান, চীন। বিকল্প সমূহ থেকে সঠিক উত্তর চিহ্নিত করো। এখানে কোনটা সত্য কোনটা মিথ্যা বলতে হবে। এখানে সঠিক হবে 3 আর 4 সত্য, 2 আর 1 মিথ্যা। 36, এরপর 37 নম্বর প্রশ্ন হবে আমাদের, তবে কেস বেসড প্রশ্ন। এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে, দেখো। কেস স্টাডি ভিত্তিক প্রশ্ন, বিষয়টাকে পড়ে তার মধ্যে থেকে তোমাকে উত্তর দিতে হবে। 19 শতকের শেষ দিকে আফ্রিকা মহাদেশের 90% জায়গায় ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। 1910 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা স্বাধীনতা লাভ করলেও সেখানে কৃষ্ণাঙ্গ নাগরিকদের নিকট এই স্বাধীনতার কোনো মূল্য ছিল না, কারণ দক্ষিণ আফ্রিকার শাসন আফ্রিকায় সংখ্যালঘুরা ইংরেজদের নিয়ন্ত্রণে থেকে গিয়েছিল। ইংরেজ শাসক গোষ্ঠী এই কৃষ্ণাঙ্গ মানুষদের সঙ্গে অত্যন্ত অপমানজনক ব্যবহার করত। 1960 খ্রিস্টাব্দে জোহানেসবার্গে পুলিশ আক্রমণে বহু কৃষ্ণাঙ্গের মৃত্যু ঘটে। এরপর বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বে আন্দোলন সক্রিয় আকার ধারণ করে। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল নেলসন ম্যান্ডেলা। তার নেতৃত্বে আন্দোলন শক্তিশালী আকার ধারণ করলে শাসক শ্রেণী ন্যাশনাল কংগ্রেসকে বেআইনি ঘোষণা করে। ম্যান্ডেলাকে সরকার 1964 খ্রিস্টাব্দে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। শেষ পর্যন্ত আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ পরিস্থিতির চাপে দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যদের অবসান ঘটে। উইলহেলম বোথার নেতৃত্বে সেখানে সরকার তৈরি হয়। 1990 খ্রিস্টাব্দে মুক্তি পায়। 1994 খ্রিস্টাব্দে তিনি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন। এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন দেখো, 1990 খ্রিস্টাব্দে পূর্বে আফ্রিকায় কাদের আধিপত্য দেখা গিয়েছিল? উত্তর হবে সি, ইউরোপের। পরে 38 দেখো, 1910 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা স্বাধীনতা পেলেও প্রকৃত স্বাধীনতা পায়নি সেখানকার। সঠিক উত্তর হবে বি, কালো বর্ণের মানুষেরা। 38। এরপর আমরা দেখব 39 নম্বর প্রশ্ন। দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে যে রাজনৈতিক দল আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল সেই দলের নাম হলো অপশন এ, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। তারপরে 40, দক্ষিণ আফ্রিকান প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছিলেন? অপশন এ, নেলসন ম্যান্ডেলা। এই ছিল আমাদের আজকের সাজেশনের 40টা প্রশ্ন। এখানে দেখো কিছু ব্যতিক্রমধর্মী প্রশ্ন আছে, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, তাই এগুলিও আমাদের প্র্যাকটিসে রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।